টানা 3 বিশ্বকাপে তিনি যেটা বলেছেন সেটাই মিলে গেছে পুরোপুরি। 3 বারই বিশ্বকাপের শিরোপা জিতবে কারা সেটা আগে থেকে বলে চমকে দিয়েছিলেন সবাইকে। এমনই এক বিখ্যাত গবেষক এবার জানিয়ে দিলেন ব্রাজিল বনাম জাপান ম্যাচের ফলাফল, বলে দিলেন কারা যাবে রাউন্ড অফ 16-এ, যেখানে ভক্ত সমর্থকদের জন্য অপেক্ষা করছে বিরাট এক চমক। ব্রাজিল নাকি জাপান রাউন্ড অফ 32 এর লড়াইয়ে, তবে কে এগিয়ে রয়েছে বিখ্যাত এই গবেষকের মতে সেটাই জানবো এই প্রতিবেদনে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও 2014 থেকে 2022 টানা 3 বিশ্বকাপে তিনি যা বলেছেন শেষ অবধি সেটাই ঘটেছে। 3 বারই তার হিসেব নিকেশের সাথে মিলে গেছে চ্যাম্পিয়নের নাম। প্রায় অসম্ভব এই কাজটাই সম্ভব করেছেন প্যান-মেরোলিবারিয়াম ইনভেস্টমেন্ট ব্যাংকের স্ট্র্যাটেজিস্ট জোয়াকিম ক্লেমেন্ট। বিশেষ এক গাণিতিক মডেল ব্যবহার করে তিনি সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম আগে থেকেই জানিয়ে দেন। 2014 সাল থেকে সব কয়টি ফুটবল বিশ্বকাপের আগে তিনি তার প্রেডিকশন করেন। টুর্নামেন্ট শেষে দেখা যায় ক্লেমেন্ট ঠিক যেটা বলেছেন সেটাই বাস্তবে ঘটে গেছে। সেই থেকে তাকে নিয়ে বিশ্ব মিডিয়া জুড়ে শুরু হয় আলোচনা। সেই প্রেডিকশনকারী বিশ্বকাপের আগেই এবার জানিয়ে রেখেছেন ব্রাজিল বনাম জাপান মধ্যকার ম্যাচের ফলাফল। এমনকি তিনি এটাও বলেছিলেন ব্রাজিল ও জাপান রাউন্ড অফ 32তেই একে অপরের মুখোমুখি হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। নকআউটের প্রথম পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে জাপানের নাম। 2014 সালে স্রেফ বিনোদনের ছলে প্রথমবারের মতো এই গাণিতিক মডেল তৈরি করেছিলেন ক্লেমেন্ট। অর্থনীতিবিদরা যে চাইলে সবকিছুই ভবিষ্যৎবাণী করতে পারেন সেটা বোঝাতে তিনি মজা করেই এমন মডেল বানিয়েছিলেন। কিন্তু সেই রসিকতাই যে পরে ইতিহাস হয়ে যাবে তা তিনি নিজেও ভাবেননি। তার মডেলের গণনা মিলিয়েই যথাক্রমে জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনা বিশ্ব সেরার মুকুট পড়েছিল। এবারও বিশ্বকাপের আগে নিজের পছন্দের দল বেছে নিয়েছেন ক্লেমেন্ট। এগিয়ে রেখেছেন নেদারল্যান্ডসকে। ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালকে হারিয়ে শিরোপা জিতে নেবে ডাচরা, অর্থাৎ নতুন এক বিশ্ব চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব। যদিও এই লড়াইয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে শুরুর দিকেই বিদায় দিয়েছেন ক্লেমেন্ট। তার করা গাণিতিক মডেল অনুযায়ী ব্রাজিল গ্রুপ পর্বের বাধা পেরোলেও রাউন্ড অফ 32তে হেরেই বিদায় নেবে। যেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ থাকবে জাপান। কাকতালীয় হলেও সত্যি, আগামী 29 জুন রাত 11টায় রাউন্ড অফ 32 এর লড়াইয়ে ব্রাজিল মাঠে নামবে জাপানের বিপক্ষে। আর ক্লেমেন্টের হিসেব অনুযায়ী এটাই হবে এবারের আসরে ব্রাজিলের শেষ ম্যাচ। ক্লেমেন্ট তার বিশেষ গাণিতিক মডেল ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি বিভিন্ন দেশের মাথা পিছু জিডিপি, জনসংখ্যা এবং আবহাওয়ার তাপমাত্রার মতো অর্থনৈতিক ও সামাজিক সূচকও বিবেচনায় আনেন এবং এইসব তথ্য বিশ্লেষণ করেই তিনি বিভিন্ন দলের সাফল্যের সম্ভাবনা নির্ধারণ করেন। যদিও ক্লেমেন্ট স্পষ্টভাবে জানিয়েছে যে ফুটবল দক্ষতার পাশাপাশি ভাগ্য বেশ বড় একটা ফ্যাক্টর এবং তার মতে টুর্নামেন্টের ফলের প্রায় 45% নির্ভর করে সৌভাগ্যের উপর। তবে তার সব পূর্বাভাস যে শতভাগ নির্ভুল এমনটি আবার বলা যাচ্ছে না, কেননা নকআউট সূচি চূড়ান্ত হওয়ার পরই তার কয়েকটি হিসাব ভুল প্রমাণিত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন, কিন্তু এই দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করায় সেই ম্যাচ আর হচ্ছে না। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া হার্জেগোভিনার নকআউটে ওঠার সম্ভাবনাও তার মডেলের সঙ্গে মেলেনি। তাই ব্রাজিল ফ্যানরা কিছুটা হলেও নির্ভর থাকতে পারে।